কয়জন? 45 জন, ঠিক না? প্রত্যেকে জান্নাতে একটা করে হায় হায় সোসাইটি পাবে, সোসাইটি। আল্লাহ একটা বিশেষ শহর দিবে এদেরকে, শহর। ওই শহরটা হবে জান্নাতের একটা লেকের পাড়ে, যেমন হাতির ঝিলের পাড়। ওই লেকের নাম হবে রাইয়ান। শহরটা বানাবে মিম মারজান। শহরে ঢুকতে 70,000 গেট হবে। কত? 70,000 বাবান। প্রত্যেক গেটে 70,000 করে ফেরেশতা হবে। যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা একে গার্ড অব অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে 490 কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। প্রত্যেক ফেরেশতা আবার উপটুকুন দিবে। 490 কোটি উপটুকুনের সামনে জমা হবে। আর ফেরেশতা বলবে হাদা কেরামাতান লিল কোরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। আমার কথার শুরুটা ছিল দিয়াদন চায়মন, কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ ওই শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে কিছু ধন দিছিল। আফসোস আমরা ইজ্জত করি নাই। কসম খোদা, এই মজমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এরকম ডেলি কে আছে কোরআন পড়ে না, শুধু কোরআনটাকে হাতে নেয় আর একটা চুমা দিয়া রেখা দেয়, এই মজমা একজনও নাই। অথচ কোরআন দিছিলেন আমাদের ইজ্জত বাড়ানোর জন্য। মানুষ তো দেখি সামান্য পদস্থ মানুষের সাথে সেলফি তোলার জন্য কত পাগল হয়, যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে যদি লাগাইতে পারি, হইতে পারে পুরা এলাকার আধিপত্য আমার কাছে চলে আসবে, ঠিক না? সামান্য দুনিয়ার পদস্থ মানুষের সংস্পর্শ পাওয়ার জন্য, বন্ধুত্ব পাওয়ার জন্য, পরিচয় পাওয়ার জন্য, সম্পর্ক পাওয়ার জন্য, একটু সান্নিধ্য পাওয়ার জন্য, একটা সেলফি তোলার জন্য সারা দিন ঘুরে পিছে পিছে যুবকরা। রাগ হয়ে গেল? অথচ এত বড় ধন দিছিল, যদি ডেলি একটা চুমা দিত, একটা, পড়ার কথা বলতেছি না আমি, শুধু নিত আর একটা চুমা দিয়ে রেখা দিত, আর মনে মনে বলতো মালিক পড়ার সময় নাই, চুমা দেওয়ার সময় তো আছে। মালিক পড়ার সময় নাই, ভালোবাসা ছোঁয়ার সময় তো আছে, ছুইলাম। আল্লাহ তো বলে ধন তো দিছিল, এটা আমাদের মাথায় যে শ্রেষ্ঠত্বের মুকুট দিছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, অক্ষুণ্ণ রাখার জন্য, যেন কিয়ামতের দিন না আমার প্রশ্নের সম্মুখীন হইতে হয়, না আমাদের উপরে কারো আঙ্গুল উঠানোর সুযোগ হয়। কসম খোদার, আল্লাহ চায় না এই উম্মতের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হোক, বা কেউ এই উম্মতের উপরে আঙ্গুল উঠাক। ধনেই তো দিছিলেন কোরআন, নিজের কালাম উঠায়া দিয়া দিছিলেন, কালাম। কোরআন তো আমরা চিনি না আসলে। যদি চিনতাম, যুবক তুমি যদি চিনতে, খোদার কসম, আমি তো শুধু চুমা দেওয়ার কথা বলতেছি, আমি তো পড়ার কথা বলতেছি না, আমি তো শুধু ছোঁয়ার কথা বলতেছি। মহব্বতে ছুঁয়া দেওয়া, মহব্বতে একটা চুমা দেওয়া। কিতাবে পাওয়া যায় যারা দিত ওরা কোথায়। কোরআনও বলে, কোরআনও বলে, কোরআন আল্লাহ বলে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ।
কোরআনকে যে ভালোবাসবে, কোরআনকে যে সামনে রাখবে, কোরআনকে যে ছুঁইবে, কোরআনকে যে মহব্বত করবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। অথচ আমার সমাজ তো জান্নাতই চিনে না। এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক হবে। আমার বিশ্বাস গাজীপুরের কোনো মার্কেটওয়ালা এখানে আসে নাই, কোনো বাড়িওয়ালাও আসছে কিনা সন্দেহ আছে, ঠিক না? আবার যারা বৈশা আছে এরা অরিজিনালি গাজীপুরের কিনা এটাও সন্দেহ আছে। তাইলে কি পায়া জান্নাত বিলা গেলাম? বুঝতাম গাজীপুরটা আমেরিকা, বুঝতাম গাজীপুরটা কানাডা, বুঝতাম গাজীপুরটা অস্ট্রেলিয়া, বুঝতাম গাজীপুরটা ইউরোপ বা ইংল্যান্ড বা উন্নত শিল্প এলাকা আমি মানি, কিন্তু আমেরিকার মতো উন্নত তো না। হ্যাঁ, আমেরিকায় বাস করে বলতে পারে আমি জান্নাত হারায়া গেছি, ভুলা গেছি। কেন? দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে থাকে। সুপার পাওয়ার যাকে দুনিয়ায় বলে, দুনিয়ার হিসাবে সুপার পাওয়ার তো আল্লাহ। যদিও দুনিয়ার মানুষ দুনিয়ার চোখে দুনিয়ার চশমায় আমেরিকাকে সুপার পাওয়ার বলে, ও জান্নাত ভুলা যেতে পারত। কিন্তু গাজীপুরের এই মানুষগুলো বলল কি পায়া? বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? হ্যাঁ, মাসে 10 দিনও তো বিরিয়ানি খাওয়া হয় না, 5 দিন 3 দিন তাও তো হয় না। জান্নাত ভুলে গেলাম কি করে? দন্ত দিছিল শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। এরকম এলান তো আল্লাহ কোন উম্মতের জন্য করছেন কিনা ওলামা জানে কিনা আমি জানি না। আমার ডাইনে বামে কিন্তু ওলামা আছে। কোন উম্মতকে আল্লাহ এরকম খোলা ঘোষণা দিয়েছেন কিনা, এরকম উম্মতের সামনে টেন্ডার ড্রপ করছেন কিনা, ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনতে চাই তোকে। কোন উম্মতকে আল্লাহ এরকম টেন্ডার ড্রপ করছেন কিনা আমার জানা নাই, হুজুরের জানা থাকলে থাকতে পারে। কিন্তু এই উম্মতকে তো আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাশতারা, উম্মতে মুহাম্মাদি আমি তোকে কিনতে চাই। আল্লাহ, দুনিয়ায় কিনা বেচা হয় কাগজ দিয়া, আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া? তো আল্লাহ বলে আল জান্নাহ, আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। দুনিয়ার সব কারেন্সি তো কাগজ। ডলার দামি হইলে কি হলো? শুধু ছাপের পার্থক্য, অরিজিনালি কাগজ। পাউন্ড ডলারের চেয়ে দামি হইলে কি হবে? অরিজিনালি কাগজ। ইউরো দামি হইলে কি হবে? অরিজিনালি কাগজ। কুয়েতের দিনার সবচেয়ে দামি হইলে কি হবে? দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হলো কুয়েতের দিনার, ওটাও কাগজ। আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন। ধন তো দিছিলেন, দেখতে তো আছে ধন দিয়া কি হলো, কেনার জন্য তো ধন দিছিলেন। একটা তো দেখাইলাম, কোরআন তো কেউ ছুঁয়া দেখে না। অথচ জিবরিলও তো হাফেজ ছিল না? মনে হয় ছিল না। ছিল? আপনারা একমত? প্রমাণ কি? হুজুররা কি একমত জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিল? একমত? প্রমাণ? যদি হাফেজই না হইতো প্রত্যেক রমজানে আল্লাহর রসুলের সাথে দাওয়াত করতো কি করে? এটাই হলো প্রমাণ, ঠিক না? কিন্তু ওনাকে তো জান্নাতের একটা ছোট কামরাও আল্লাহ দিবেন না। আমার মনে হয় না ওনাকে জান্নাতে ঢুকতেও দিবেন। ওনাকে একবারই জান্নাত দেখাইছিলেন, তাও বাহির থেকে, ভিতর থেকে না। ভিতর থেকে তো আমাদের নবীজি দেখছে, আমরা ইনশাআল্লাহ দেখব। উনি তো জান্নাতের ভিতরে ঢুকেও দেখতে পারবে না, যে জান্নাতটা বাহির থেকে দেখেই তো লাড্ডু না। হুজুররা আবার খারাপ মনে করবে। বাহির থেকে দেখেই বলছিলেন আল্লাহ
এটার নাম যে শুনবে ও ডুকা ছাড়া থাকবে না। কি বানাইছেন আপনি? এটা বাইরে এত সুন্দর, ভিতরেই যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল আয়েশা বলছিলেন, ওমর দেখা আসছি তোমার বাড়িটা। বলছে কতটুকু দেখছেন? বলে বাহির দিয়া দেখেই তো মন ভরে গেছে। জিজ্ঞাসা করছিলাম এই বাড়িটা কার? তো জিবরিল বলছিল সাব কোরাইশি, এক কোরাইশি যুবকের। ভাবলাম আমি মুক্ত কোরাইশি যুবক, হাঁটতে হাঁটতে গেটে চলে গেলাম, দরজা দিয়া ঢুকবো, তখন পিছর থেকে বলছে আপনার না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আত্মমর্যাদার কথা মনে করে আর পাওটা ভিতরে ঢুকাইলাম না, যে তুমি এখনো ঢোকো নাই, আমি ঢুকি কি করে? তোমারও তো একটা আত্মমর্যাদা আছে। তো চোখের পানি ছেড়া দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখা আসতেন, আপনার উপরে কি আত্মমর্যাদা দেখাইতে পারি? একটু দেখা আসতেন, আল্লাহ আমার বেডরুমটা কিরম বানাইছে, একটু দেখা আসতেন। তুমি তো জান্নাত পাবে না, কিন্তু হাফেজ তো জান্নাত, তো জান্নাত একটা সোসাইটি আলাদা পাবে, সোসাইটি। এই জন্য আমি কথা শুরুই করছিলাম, দিয়া ধন চায় মন। মুসলমানের ঘরে জন্ম দেওয়া এটাও ধন ছিল, উম্মতে মুহাম্মদী হওয়া আরো বড় ধন ছিল, কোরআনও ধন ছিল। বুঝবেন কিনা জানি না, বলবো। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি, আরে জোরে বলেন, ডেলি গেলে নিত্য গেলে, অথচ মেয়ে উঠায়া দিয়া দিছে, ঠিক না? কলিজার টুকরা। হ্যাঁ, বাপের কাছে মেয়ের চেয়ে বড় কলিজার টুকরা কিছু হয় না। ছেলে ছেলেই হয়, মেয়ে আলাদা জিনিসই হয়। ওইটা উঠায়া দিয়া দিছে, ঠিক না? কিন্তু ডেলি গেলে কি, বাড়ি যদিও না দেয়, চেহারাটা কালো করে, ঠিক না? হ্যাঁ, শাশুড়িও কয় কি বিপদে পড়লাম, সকালেও আয়ে বিকালেও আয়ে। শ্বশুরও কয় ডেলি আসে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো বলে ডেলি 5 বার আমার ঘরে আয়। আমি তো তোকে জুতার বাড়ি দিব না। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের, শুধু 5 বার না 50 বারও যদি তুই আমার বাড়িতে আসস, তো আমি তোকে সম্মানের মালা পরাবো। কোনোদিন বলবো না তোকে জুতার বাড়ির কথা, বলবো না, বলিও না, আর কোনোদিন বলবো না। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের, যতবার তুই পা রাখবি অতবারই আমি সম্মানের মালা পরাবো। ডেলি 5 বার তো আমি তোকে ডাইকা ডাইকা নিয়ে আসি সম্মানের মালা পরানোর জন্য। কার ঘরে? কার ঘরে? মসজিদ কার ঘর? অথচ কয়জন যায়? 90% আমার জাতি তো নামাজ পড়ে না। আল্লাহ তো ডেলি 5 বেলা ডাকে, অথচ শ্বশুর বাড়ি গেলেও তো জুতা দেখায়, শালা খেপা যায়, শালি খেপা যায়, শাশুড়ি মনে মনে খেপা যায়, শ্বশুরের চেহারা কালো হয়ে যায়। আর আল্লাহ তো খুশি খুশি হয়। নাইলে আমাদেরকে কেন বইলা দিবে, যাকে আমার ঘরে বেশি বেশি আসতে দেখো তাকে তোমরা ইমানদার বইলা সার্টিফিকেট দিয়া দাও। শুধু ইমানদার সে জান্নাতি। হ্যাঁ, এইখানেই তো শেষ না। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো, সকাল সন্ধ্যায়, ফজরে আর এশায় যাকে মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। বাশশিরিল মাশাইন ফি দুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওর চেয়ে আলোকিত কেউ হবে না, ওর চতুর্দিকে ওর চেয়ে বেশি আলো কারো হবে না। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে শুধু আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। এমন আলো হবে, হাদ্দুজক পুলসেরাতের কাছে যখন যাবে তো পুলসেরাত চিৎকার দিয়া বলবে, তাই তাবুর কাইলা তাশউর,
এত দ্রুত গতিতে তুমি পার হবে যেন খবরই না হয় পৌলসেরাত কখন পার হয়ে গেছে। তোমার ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। কিন্তু 90 ভাগ তো মসজিদে আসে না। দন্ত দিছিল, এটাও তো ধন। মুহাম্মদুর রাসূলের চেয়ে বড় ধন কি এই উম্মতের জন্য? কিন্তু মূল্যায়ন তো কোনোটারই করি নাই। যাত্রী তো বটে, সবাই কিন্তু আমরা যাত্রী। যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রার পরিবর্তন, পরিসমাপ্তি ঘটতে পারে। পরিসমাপ্তির জন্য কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই যে বুড়া হয়ে মরবে, যুবক মরবে না, জোয়ান হয়ে মরবে, বাচ্চা মরবে না, কোনো সময় নির্ধারিত নাই। কসম খোদা, যাত্রী তো আমরা। কিন্তু ধন তো দিছিলেন প্রস্তুতির জন্য, একটারও তো ইজ্জত রাখি নাই। নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? মুসলমান না, উম্মতে মুহাম্মাদির। বুঝবেন কিনা জানি না, মনের ব্যথা একটু আপনাদেরকে শোনায় দেখি বোঝেন কিনা। এই উম্মতের তো দুরবস্থা হওয়ার কথা ছিল না। এই উম্মতের সাথে তো অঙ্গীকার ছিল, আনতুমুল আলাউনা, তোমাদেরকে কখনো নিচে আসতে দিব না, উপরেই রাখবো। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, সদা সর্বদা নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, ইন্না নানানসুরু, একজনও যদি সাহায্য চায় আমি ফেরেশতা পাঠায়া দিব। আর প্রমাণ আছে। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, লাহুম রিজকুন কারীম। শ্রম পেশার মানুষগুলাকে দেখলে চোখে পানি আসে, মাঝে মাঝে প্রবাসীদেরকে দেখলে কান্না আসে। যখন প্রবাসে যাই তো আমাদের দেশের রেভিডেন্ট যোদ্ধাদেরকে দেখলে চোখে পানি আসে, কসম খোদা। ওদের পরিশ্রম দেখলে, প্রতিদিন ওরা শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়, মাসে 15 দিন খায় না রাত্রে। কেননা কাজের থেকে যখন ফিরে আসে তো বাড়ির চিত্রটা, ফ্যামিলির চিত্রটা, আত্মীয় স্বজনের চিত্র যখন ওর সামনে আসে, বিবি বাল বাচ্চার ছবিটা যখন সামনে আসে তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আর কখন ঘুমায়া যায় ও জানে না, খাওয়া হয় না রাত্রে। এইখানে কোনো প্রবাসী থাকলে আমার কথায় কি বলে এটা সত্যায়িত করবে। হায় হায়, ওই উম্মত আজকে এই পরিশ্রমের মাধ্যমে কেন দুনিয়ায় চলবে? অঙ্গীকার তো ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। অঙ্গীকার তো ছিল, হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে তোমাদের মন চাহি দিব, পছন্দের জীবন দিব। জান্নাতে মন চাহি দিব, দুনিয়ায় পছন্দের দিব। অঙ্গীকার তো ছিল ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। কিন্তু সারা দুনিয়ার মুসলমানকে দেখলে তো মনে হয় না। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সব বাদ দিলাম। ফিলিস্তিন দেখলে তো মনে হয় না, ফিলিস্তিন দেখলে তো মনে হয় না, আফগানিস্তান দেখলে তো মনে হয় না, ইরাক দেখলে তো মনে হয় না, লিবিয়া দেখলে তো মনে হয় না, সিরিয়া দেখলে তো মনে হয় না। এগুলো তো সবই মাটির সাথে মিশা গেল। জানি না এরপরে সিরিয়াল কার আসে। কেন এই দুরবস্থা মুসলমানের? ফিলিস্তিন আমি মিডিয়ায় দেখা বলতেছি না, 2 চোখে দেখা বলতেছি। আমি 2010-এ গেছি ফিলিস্তিন। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা চিনি, মুসা আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শ্বশুরের রওজা চিনি, শুআয়ব আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শিষ্য ইউসা বিন নুন আলাইহিস সালামের রওজা চিনি। চিনি না, ওই রওজাও আমাকে চিনে। আমি ওইখানে গিয়ে আসছি। 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। এই 4 জন ব্যতীত, এই 4 জন ব্যতীত আরো 70 জন নবীর কবর চিহ্নিত আছে। 45,000 সাহাবাদের কবর আছে। তার ভিতরে 3 জন শীর্ষস্থানীয়, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওনাদের কবরও ফিলিস্তিনে। আমি তো চোখে দেখে বলতেছি,
আজকে এই দুরবস্থা কেন? একটু ভাবি। হবে না তো হবে না কেন? ধন তো দিছিল, মূল্যায়ন তো করি নাই। যাত্রী তো আমরা বটে, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই জন্যই তো 24 ঘন্টা আমাদের সেবা। আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। গাজীপুরের মানুষ কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা যেটাকে বলে, ডিকশনারিতে সেবার অর্থ যেটা, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সুরক্ষা করেন না। আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষা দেন। একটু আগেই বলছিলাম, যদি সুরক্ষা না দিতেন, জমিন আমাদেরকে 1 মিনিট জমিনের উপরে টিকতে দিত না। আমি হাদিসের শেষ শব্দ দিতেছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে করতে পারো, কিন্তু কান খুইলা শুনো, ইনকানা আবদি, যদি তোমরা স্বীকার করো এটি আমার বন্দা, খবরদার যদি চোখ উঠায়া কেউ দেখলা, হায় হায় হায়। তারপরে বলে, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব, রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আ'যামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। সবই তো আমাদের বিরুদ্ধে। 24 ঘন্টা সুরক্ষা দেন আমাদের। শুধু একমাত্র মানুষকে আল্লাহ প্রতিদান দিবে আর জিনকে দিবে। এই 2 সম্প্রদায় ছাড়া কোনো সৃষ্টিকে প্রতিদান দিবে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। সৌরজগৎ আমি ইউনিভার্সিটিতে বুঝাইতে পারবো, এখানে বুঝাইতে পারবো না, নাইলে এইখানের মানুষের সৌরজগৎ বুঝে আসবে না। হায় হায় হায়, কোন ছোট জায়গা না, প্রথম আকাশের নিচটা পুরা সৌরজগৎ। আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না। লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লাল্লাহ। এই আকাশ লম্বা কত, পাশ কত, আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালাউ মালাকুল মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবী রাসূলও জানে না। এই পুরাটা ভরা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে। প্রতিদানও আমাদেরকে দিবে। শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা। যুবক, 24 ঘন্টা সেবা। একটা দেখাই একটা, যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো, তাহলে এই গাজীপুরে বিল্ডিং পাতার ঘর পর্যন্ত হতো না। পাতা দিয়া ঘর, টিন তো দূরের কথা, পাতা দিয়েও সম্ভব হতো না। হিসাব করে দেখামু ক্যালকুলেটারে, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো, শুধু অক্সিজেনের বিল। বাকিটা বাদ দিলাম। কোরআন তো এই জন্যই বলছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি তোর ভিতরে ডুব দিয়া দেখিস না? তুই তোকে বিশ্লেষণ করিস না? তুই তোকে ব্যাখ্যা করিস না? তুই তোকে নিয়ে অ্যানালাইসিস করিস না? তোর ভিতরে আমি ডেলি কতটুকু ব্যয় করি, কতটুকু সেবা দেই। একটার দাম দেখাইলাম, একটার দাম। যদি দুপুরে বসি তাইলে এই সময় পর্যন্ত 100টা খুইলা দেখাইতে পারবো। পারবো, ইনশাআল্লাহ পারবো। একটা দিয়ে বুঝের মানুষ হলে একটা দিয়ে বুঝবে। যুবক, যুবক তোমার উপরে ডেলি 16,500 টাকা ব্যয় করে, বিনা পয়সায় অক্সিজেন দেয়, বিনা পয়সায়।
দুনিয়ার যুক্তি বলে গাজীপুরের অক্সিজেন পিওর থাকার কথা না। আমি প্রমাণ দিতেছি, গাজীপুর শিল্প এলাকা, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় এখানে, এই ফ্যাক্টরিগুলোতে হাজারো ধরনের, 100 ধরনের না, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় না, হয় না? হয় না? এইখানে বৈশ্য এখন কেমিক্যালের ঘ্রাণ আসতেছে নাকে। গাজীপুরের পুরা এই কেমিক্যালের ঘ্রাণে গাজীপুরের পুরা অক্সিজেন কেমিক্যাল মিলানো হচ্ছে, কেমিক্যাল 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 মিলিত হইতে হইতো। কিন্তু আল্লাহ বলে, হাজার প্রকার কেন, তুই কোটি প্রকারের কেমিক্যাল ব্যবহার কর, আমার বন্দার অক্সিজেনে আমি ছোঁয়া লাগতে দেব না। নাইলে গাজীপুরের মানুষ, শিল্প এলাকা, আমার কথা গাজীপুরের ব্যবসায়ীরা মানবে, এই শিল্পওয়ালারা মানবে, হাজারো প্রকারের কেমিক্যাল ব্যবহার হয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আল্লাহ এই কেমিক্যালের ছোঁয়া অক্সিজেনে লাগতে দেয় না। যেমন বাংলাদেশের সমস্ত খাওয়া হাইব্রিড, শাক সবজি মাছ সব হাইব্রিড। প্লাস্টিকের মুরগি, হায় হায়, পয়জন ছাড়া কিছু না, সব রাসায়নিক সার দিয়া তৈরি। কিন্তু মার দুধে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না, না 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 না। আল্লাহ বলে দিছে, লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর রাখবো, দুধে ছোঁয়া লাগতে দিব না, না না না। আল্লাহ দুধে ছোঁয়া লাগতে দেয় না। ও যুবক 24 ঘন্টা তোমাকে সেবা দেয়, শুধু একটা দেখাইলাম, 16,500 টাকা বিল হইতো, 24 ঘন্টা সুরক্ষা দেয়। এতটুক বলতে, উচ্চারণ করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করে না। যাত্রী প্রস্তুতি কতটুকু যদি বুঝে আসা থাকে, সুযোগ এখনো আছে, আল্লাহর অপেক্ষা এখনো অপেক্ষমান, আল্লাহ এখনো অপেক্ষা করতেছে, সুযোগ এখনো আমাদের কাছে আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, হাত উঠাইতে পারি। ওয়াজ করার দরকার ছিল না, কসম খোদা, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আপনাদেরকে নিয়ে আমি চলে যেতাম। গাজীপুরের সবচেয়ে বড় কবরস্থান একটা সামনে আছে না, নাই? আছে, ওটায় চলে যেতাম, ওটায় পর্দা সরায় দেখায় দিতাম যে বেশিরভাগ লোক যখন জমিনের উপরে ছিল, 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে ছিল। আপনাদের মাথায় সামিয়ানা নাই, আমার মাথায়ও সামিয়ানা নাই, এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। আল্লাহ বলে, দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মিষ্টি খায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, আমি মাফ করতে পারলে খুশি হই। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি। কিন্তু কবরে নিয়ে দেখাইতে পারতাম, বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকায়া দেখেন না, কোনোদিন তাকায়া দেখবেন না। বিদায় ধন দিছে মন দেখার জন্য, প্রস্তুতি নেই না জীবনটা কাটায়া দেই। প্রস্তুতি নিলে জান্নাত দিয়া কিনবে, খোলার সময় নাই জান্নাত। কিন্তু এতটুক বলবো, যা চাবো তা মিলবে। প্রথম কার্ডই দিয়া দিবে হাতে ধরায়া, মা তাস্তাহি আনফুসুকুম, এটা জান্নাতের কার্ড। কোরআনের আয়াত বটে, কিন্তু এটা আসলে কার্ড, যা চাবে তা মিলবে। এই কার্ডের মাধ্যমে যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। বোনাসও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম
আল্লাহ বলে ফুল বোনাস আছে, তুই জানিস না তোর জন্য আমি কি বানায় লুকায় রাখছি। এই জন্য চলেন, যদি বুঝে আইসা থাকে চলেন সুযোগটাকে কাজে লাগাই। আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আর আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমিও তোর জন্য অপেক্ষায় থাকবো। কেননা বন্ধুর সাথে আমার এটাই অঙ্গীকার, ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব। আল্লাহ রসুলের চোখের পানির কারণে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। জিজ্ঞাসা করছে বন্ধু কাঁদেন কেন? বলছে কান্না আর কার জন্য? উম্মতের জন্য। বলছে ঘোষণা দিলে কি খুশি হবেন? বলে ঘোষণা আগে দেন তারপরে দেখি। আল্লাহ ঘোষণা দিছে হাত্তা ইউগারগির, কান্নার ভিতরে হাইসা উঠা বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে, তাইলে আমার উম্মত বেঁচা যাবে। আজকে ওই রসুলের ইজ্জত আমরা রাখি নাই, চিনি তো না, রাগ হয়ে তো যাবে। এই মজমার অধিকাংশ যুবক মোহাম্মদুর রসুল্লাহর নাম চিনে না। কে এটা যা চিনে না, চিনলেও সঠিক উচ্চারণ করতে পারে না। অথচ যিনি 23 বছর আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন, যিনি কিয়ামতের মাঠে কাঁদবেন, যিনাকে আল্লাহ চেয়ার দিবে মাকামে মাহমুদ, 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবেন না, শুধু একটু সময়ের জন্য হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বসবেন না কেন? বলছে উম্মতের জন্য 3 জায়গায় ছুটতে হবে। বসবো তো বসবো কি করে? হাউজে কাউসারে ছুটতে হবে পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য, মিজানের ওইখানে ছুটতে হবে আপনার প্রতিশ্রুতিগুলাকে কাজে লাগানোর জন্য। আপনি বলছেন সালতুতা সাপ্পি তু সাপ্পা, এটা আমি কোথায় কাজে লাগাবো? আমি তো মিজানের ওইখানে দাঁড়ায় কাজে লাগাবো। পাল্লা যদি না ঝুঁকে তো আমি চাইতে চাইতে ঝুঁকায় দিব, সুপারিশ করতে করতে ঝুঁকায় দিব। তারপরে পলসেরাতে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে তো গাঠি দিয়া পার করায় দিব, দুরূদ মাথায় রেখা পার করায় দিব। আসেন সুযোগ আছে, কাজে লাগাই। লাগাবেন? কে কে লাগাবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বনের থেকে বলেন অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে বইলা থাকেন, যদি লজ্জিত হয়ে বইলা থাকেন, মনের থেকে বইলা থাকেন, আসলেই বইলা থাকেন, তাহলে লেখা নিতে পারেন আপনার গুনাহ মাফ। নিষ্পাপ যুবক, তুমি এখন নিষ্পাপ, তোমার আমল নামায় কোনো গুনাহ নেই। আর 2টা কাজ করতে হবে, পারবো? পারবেন? অঙ্গীকার দিলে বলবো, নইলে বলবো না। পাক্কা? ভুল হবে না? সহজ, কঠিন না। যখনই ঘুমাই